মজার মজার খেলা নিয়ে মঞ্চে আসছেন শার্ক ট্যাঙ্কের এই তরুণ উদ্যোক্তা। Hello Sharks, I'm Abab Zaman, I'm 19 years old and the CEO of BrainSport Games. My ask is 10 lakh taka for 10% equity. Sharks, as you can see our name BrainSport, we create sports but for brains. ছোটবেলায় পড়ালেখা করলেও সেটা কেন করছি, কী কারণে করছি, সেটা আমাদের বড় হয়ে কী কাজে লাগবে তা আমরা কিছুই জানতাম না, আর পরীক্ষা শেষ হলেই সব ভুলে যেতাম। কিন্তু ব্যাপারটা অন্যরকম হতে পারতো যদি আমাদের এই বইয়ের টপিকগুলোই গেমের মাধ্যমে মজার সাথে প্র্যাকটিক্যালি শেখানো হতো। যেমন ধরুন আমাদের এই গেম ক্যাচ দ্য থিফ উইথ প্রিভিশনে চোর ধরার মাধ্যমে প্রিভিশন শেখা যায়। আবার অ্যালজেব্রা ওয়ারে এক্স ও ওয়াই টিম একজন আরেকজনের সাথে ব্যাটেল করে অ্যালজেব্রার ইকুয়েশন ইউজ করে। আবার টাইম ট্রাভেল উইথ টেন্সে টাইম ট্রাভেল করতে হয় তাদের টেন্সের বিভিন্ন ফর্মে ট্রান্সফর্ম করে। শার্কস, আমাদের মেইন টার্গেট হচ্ছে কেজি থেকে ক্লাস 8, কেজি থেকে ক্লাস 2 পর্যন্ত উই আর ওয়ার্কিং হিট বাবুল্যান্ড। এছাড়া যে 3 থেকে 8 পর্যন্ত সেগমেন্টটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মেনলি 6 থেকে 7, 5 থেকে 7 পর্যন্ত। সো আমাদের এই সেগমেন্টে আমরা নিজেরাই গেমগুলো পাবলিশ করবো। এর প্রথমে আমরা অনলাইন অফলাইন বুক শপে বিভিন্ন সেল করবো, কিন্তু আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে আস্তে আস্তে স্কুলের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে এটা জয়েন করা এবং সাথে সাথে ফিউচারে যে আমরা যেন ওটাকে কারিকুলামের মধ্যে অ্যাডাপ্ট করতে পারি। শার্কস, বিফোর ইউ টেস্ট মি, লেটস টেস্ট ইউর বিজনেস একিউপমেন্ট with one round of our game, Merchants of Bengal. And challenge you to a game. No, it's... Look at your boards. Thank you. Thank you. All right, I think we're back in our seats. Yeah. So Sharks, Merchants of Bengal হচ্ছে মেইনলি 1700 সালের বাণিজ্যিক যে আমাদের সমৃদ্ধি ছিল প্রি ব্রিটিশ পিরিয়ডে ওটার উপর বেস করা। সো আপনাদের হাতে 6টা করে কার্ড দেওয়া হয়েছে। তো 6টা কার্ডের মধ্যে মেইনলি 8টা গুডস থাকে এখানে, 2টা থাকে লাক্সারি জেমস এবং ক্রোকারি, 3টা থাকে ফ্যাব্রিক মুসলিন সিল্ক এবং কটন, এবং ফুড থাকে 3টা স্পাইস সুগার আর রাইস। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে র্যাঙ্কিং দেওয়া আছে। সোনারগাঁও হচ্ছে 1 নম্বরে, লালবাগ হচ্ছে 5 নম্বরে, বক্সিবাজার হচ্ছে 8 নম্বরে। সো এখানে টোটাল 10টা মার্কেট থাকে। 6 নম্বর মার্কেটটা হচ্ছে যেটা আপনাদের হাতে প্রাইস লেখা আছে, যে এখানে এটা হচ্ছে সেলিং প্রাইস, এভারেজ সেলিং প্রাইস, এটা 6 নম্বর মার্কেটে থাকে। এটা হচ্ছে বাইং প্রাইস, আর উপরেগুলো 10% করে বাড়তে থাকে। 1 নম্বর মার্কেটে হচ্ছে এটার সাথে 50% যোগ হয়, আর লাস্টেতে 10 নম্বরে যে -40% হয়। সো এখন আমি 3টা গুডস 3টা মার্কেটে পুট করব। সো 3টা গুডস 3টা মার্কেট দ্বারা বোঝায় যে এই মার্কেট এই গুডসের ডিমান্ড আছে, এই মার্কেটে এই গুডসের ডিমান্ড আছে, এই মার্কেটে এই গুডসের ডিমান্ড আছে। এখন আপনাদের কাজ হচ্ছে আপনাদের হাত থেকে একটা প্রোডাক্ট এখানে যে কোনো একটা সাপ্লাই করা। সো দ্য মেইন ক্যাচ ইজ, আপনি যদি এই প্রোডাক্টটা একাই সাপ্লাই করেন তাহলে পুরো অর্থটা পেয়ে যাবেন। যেমন ধরেন এখানে জেমসের প্রাইস হচ্ছে 110, সো যেহেতু সাপ্লাই ডিমান্ড ম্যাচ করবে আপনি ফুল অর্থটা পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি 2 জন যদি একই প্রোডাক্ট সাপ্লাই করেন তাহলে অর্ধেক হয়ে যাবে, আপনারা 55 পাবেন। 3 জন করলে 37 হয়ে যাবে। সো আপনাদের চিন্তা করতে হবে যে সাইকোলজিক্যালি তারা কি হায়ার প্রফিটের দিকে যাবে, মিডিয়াম প্রফিটের দিকে যাবে, নাকি লোয়ার প্রফিটের দিকে যাবে। আপনার একটা কার্ড সামনে রাখতে হবে, কিন্তু কাউকে দেখাতে পারবেন না, না দেখে একটু চিন্তা করে কার্ডটা সামনে রাখুন, যে কোনো একটা। তো আপনাদের সাফল করে দেওয়া হয়েছে। সো আরও 8টা গুডসের মধ্যে থাকে, 3টার মধ্যে একটা দিতে হবে। এবারের উদ্যোক্তারা কাজ করে চলেছেন স্পোর্টস কন্টেন্ট আর স্পোর্টস টেকনোলজি নিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আমি মোস্তাকিম হোসেন, আমার সাথে আছেন প্রিয় মজুমদার। আমরা এসেছি প্যাভিলিয়ন 360 লিমিটেড চেয়ে। আমরা বাংলাদেশের স্পোর্টস নিয়ে কাজ করি। আমাদের ওয়েবসাইটের মূলমন্ত্র বাংলায় খেলা এবং জম্বে খেলা সারা বেলা। আমরা কন্টেন্ট নিয়ে কাজ করি এবং খুব গুটি কয়েক স্পোর্টস স্টার্টআপগুলোর একটা, যারা কন্টেন্টের সঙ্গে স্পোর্টস টেকনোলজি নিয়েও কাজ করছে। আপনারা ক্রিকেটের লাইভ স্কোর একটা জিনিস দেখে থাকবেন, এই জিনিসটার আমরা সার্ভ করেছি বাংলাদেশের একটি লিডিং স্পোর্টস বডিতে, এবং এর বাইরে আমরা বাংলাদেশের অনেকগুলো টপ কর্পোরেট ইন্টারন্যাশনালে আমরা এই লাইভ স্কোরটি সরবরাহের কাজ করছি। এবং একই সঙ্গে আমরা স্পোর্টস গেমিং এবং ফ্যান্টাসি অ্যাপ নিয়েও আমরা অলরেডি কাজ শুরু করেছি। আমাদের প্যাভিলিয়নের এই মুহূর্তে ওয়েবসাইট আসলে আমাদের সব কিছু মিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে 10 লাখের মতো আমাদের ফলোয়ার আছে, এবং আমাদের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়াতে আমাদের সব কিছু মিলে আমাদের মান্থলি 20 মিলিয়নের মতো ইমপ্রেশন আছে আমাদের। এবং আমাদের নাম্বারস বলে দিচ্ছে আমরা আসলে মানুষজন আসলে আমাদের কন্টেন্ট দেখছে বা আমাদের কাজ পছন্দ করছে, এবং একই সাথে আমাদের ক্লায়েন্ট লাইভ স্কোর বা অন্যান্য সার্ভিসে আমাদের আসলে এখন অনেকগুলো ক্লায়েন্ট হয়ে গেছে। এবং আমরা আজকে আসলে এখান থেকে আমরা 1 কোটি টাকা, এবং এটার জন্য আমরা আসলে 5%-এর মতো একটা আমরা আসলে এখান থেকে করতে এসেছি। এই হচ্ছে মোটামুটি আমাদের গল্পটা। এখন হলো কি, এখন হলো আপনার একটা ওয়েবসাইট যেখানে আপনার নিউজ রিলেটেড আইটেম থাকে। এখানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের যদি বিজনেস মডেলটা ভাগ করি, এখানে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো আমাদের হচ্ছে যে স্পোর্টসের যে কন্টেন্টটা, যেটা হচ্ছে আমরা
কন্টেন্ট অ্যানালাইসিস এগুলো সার্ভ করছি, সেখানে হচ্ছে আসলে B2B বিজনেস মডেল, যেখানে হচ্ছে আমরা স্পন্সর বা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে নিচ্ছি। আর যেটা লাইভ স্কোর আমাদের সেকেন্ড বিজনেস মডেল, সেখানে হচ্ছে আমরা আমাদের লাইভ স্কোরটা একটা API এবং উইজেটের মাধ্যমে বিভিন্ন লিডিং পাবলিশার হাউস এবং স্পোর্টস ফেডারেশন এদেরকে হচ্ছে দিচ্ছি। সেখানে এটাও বেসিক্যালি B2B একটা মডেল। থার্ড হচ্ছে, যদিও এটা খুব ছোট, সেটা হচ্ছে আমরা কিছু পাবলিকেশন এবং ওয়ার্কশপ নিয়ে কাজ করি, যেটা হচ্ছে লোকজন আমাদের থেকে বিভিন্ন সময় ম্যাগাজিন বা ইবুক এগুলো হচ্ছে নিচ্ছে। হ্যাঁ, আর ফোর্থ আরেকটা জিনিস, আমরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা BPL এরকম কিছু টিমের সাথে আমরা ওদের জন্য কিছু কন্টেন্ট বা মার্কেটিং এগুলো সাপোর্ট দিয়ে থাকি। সো এই চারটা আমরা যদি বলি যে মোটা দাগে আমাদের রেভিনিউ মডেল বা বিজনেস মডেল যে কথা বলি। খেলা পাগল বাংলাদেশিদের জন্য ওয়ান স্টপ স্পোর্টস সলিউশন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছেন শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের এবারের উদ্যোক্তা। হ্যালো শার্কস, আমি কাজী সাবির, ফাউন্ডার অফ খেলবে বাংলাদেশ। শুরু করব একটা কোয়েশ্চেন দিয়ে। আপনি অফিস থেকে বাসায় ফেরত যাবেন, ইউ হ্যাভ মাল্টিপল রাইড শেয়ারিং অপশনস। আপনি গ্রোসারি কিনবেন, ওষুধ অর্ডার করবেন, আপনি জানেন কি করতে হবে। বাট হোয়াট অ্যাবাউট ইউর স্পোর্টস অ্যান্ড ফিটনেস নিডস? যিনি রাইট অ্যান্সার দিতে পারবেন তিনি পাবেন বাংলাদেশের মোস্ট প্রমিসিং স্পোর্টস স্টার্টআপের 5% শেয়ার 50 লাখ টাকায়, অবশ্যই শর্ত প্রযোজ্য। যাই হোক, উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। দ্য রাইট অ্যান্সার ইজ খেলবেই.com। খেলবেই বাংলাদেশ, ইউর ওয়ান স্টপ স্পোর্টস সলিউশন প্ল্যাটফর্ম। এখন সব বয়সী সবাই খেলবেই বাংলাদেশে অনলাইনে, অন ফিল্ডে সেরা কোচদের কাছ থেকে খেলা শিখতে পারবে, আপনার প্রোডাক্ট কিনতে পারবে, স্পোর্টসের ইনফরমেশন পাবে। এক কথায় আপনার স্পোর্টস এবং ফিটনেস জার্নির প্রতিটি ধাপে যা যা দরকার সব কিছু পাচ্ছেন খেলবেই বাংলাদেশে। এখন কোয়েশ্চেন উঠতে পারে, অনলাইনে আবার খেলা শেখা কি? খেলার জন্য মাঠ দরকার, বাট খেলা শেখা যেতেই পারে। জাস্ট ইম্যাজিন ঠাকুরগাঁর ছেলে সুমন, ও কিভাবে খেলা শিখবে? তার কাছে তো স্পেসের অভাব নেই। এগেইন দ্য রাইট অ্যান্সার ইজ খেলবেই বাংলাদেশ। আমাদের কোর্সগুলো বাংলায়, অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ আপনি চাইলে আপনার খেলার ভিডিও আপলোড করে মেন্টরের সাথে কমিউনিকেট করতে পারবেন। অবশ্যই আমরা সব বয়সী সবাইকে টার্গেট করলেও আমরা প্রাইমারিলি টার্গেট করছি 10 থেকে 17 বছরের শিশু কিশোরদের, যাদের সংখ্যাটা 3 কোটির উপরে। মার্কেট রিসার্চ বলছে প্রতি বছর বাংলাদেশে 2 লক্ষ ক্রিকেট ব্যাট বিক্রি হয় এবং 50 লক্ষ ফুটবল বিক্রি হয়। এ পর্যন্ত আমাদের 20,000-এর উপরে পেইড এবং ফ্রি কোর্স সাবস্ক্রাইবার্স আছে। আমাদের মান্থলি রেভিনিউ 6 লক্ষ টাকার উপরে। বাংলাদেশের 20%-এর বেশি অ্যাডাল্ট আর এট দ্য রিস্ক অফ ওবিসিটি। 23% মানুষ 5 ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করে মোবাইল ফোনে। এবং বাংলাদেশের জনসংখ্যার যাদের বয়স 11 থেকে 19, তাদের মধ্যে 66% কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে না। শার্কস, বাংলাদেশ নিডস খেলবে বাংলাদেশ। So let's not build only a successful company. Let's make Bangladesh fit and healthy. And before things get rough among us, in the Q&A, I would like to invite you to play some sports, maybe boxing. Amar sathe na jodio. Sam, are we doing boxing? I thought golf would be at. Oh, you can golf? Let's Of course, let's try the golf. What's your handicap? 7. hole in one, maybe? All right, let's try it out. Yeah. Let's see. You want to put some money on this? Why not? Why not? Me first. 1%. 1%? All right, let's see what I can do here. Going for the big one. All right. You Let's need put to some play money. Bangladesh. Maybe some go. pro training. Okay, Why not? let's try this one. Nervous. Almost. Almost. Thank you. All right, so tell us a little bit about yourself. Why did you choose sports? I was actually looking for something for my son. And then I searched on the internet and I saw there is no platform as such that would actually give me information or connect with me sports academies. That's how it all started. Then as I went along, so I started adding products depending on the market needs.